Bitte. আসুন। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 30শে অক্টোবর 2024 বুধবার। আমি এখন আমাদের অস্ট্রিয়া ভ্রমণের নানান অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করে চলেছি। আর আজকে আমরা ঘুরে দেখব অস্ট্রিয়া দেশের মধ্যে অবস্থিত সৌন্দর্যের দিক দিয়ে বিশ্ববিখ্যাত একটি স্মল টাউনকে, যার নাম হালস্টাড। আমরা আমাদের হোটেল রুমের বাইরে মেক মাই রুমের বোর্ডটি ঝুলিয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়লাম। নিচে নেমে হোটেলের ব্রেকফাস্ট রুমে ঢুকে ব্রেকফাস্ট করে আমরা একবারেই সেখান থেকে বেরিয়ে পড়ব। আর এই হোটেলের প্রতিটা জায়গা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে যে এদিক ওদিকটা একটু করে ঘুরে দেখতে ইচ্ছে করছে। তবে আজকে হাতে বেশি সময় নেই, আমরা লিফটে করেই নেমে এলাম ব্রেকফাস্ট রুমে। চলুন এবারে দেখি এই হোটেলের ব্রেকফাস্টের জন্য কি কি খাবারের আয়োজন করা হয়েছে। লাল গরু, গরুটা কি কিউট, মেবি এমনি নেই তা ওখানে অনেক কিছু ইয়ে আছে, তাই না? বলতে আমার সবচেয়ে বেশি পছন্দ কি হয়েছে? বলতে আমার সবচেয়ে বেশি পছন্দ কি হয়েছে? তো পিছনে কেক আছে। তবে আজকে আমাদের হালস্টাড যাওয়া রয়েছে বলে সাত সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখনও সেরকম কোনো লোকজনই আসেনি, তবে খাবার দাবারগুলি সব কিছু একেবারে রেডি। যেসব হোটেলগুলিতে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে সেই সব হোটেলে ব্রেকফাস্ট টাইম শুরু হয় কোথাও সকাল 7টা থেকে, কোথাও বা সকাল 6টা থেকে। তাইলে ভেবে দেখুন এই সব হোটেলের স্টাফরা কোন ভোর রাত থেকে সবকিছু রেডি করতে আরম্ভ করে দেয়। আমি এদিকে দুটো বড় মাপের ব্রেডের ওপরে ইচ্ছে মতন কোল্ড কাটস আর চিজ দিয়ে ভারী একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি। আর সেদ্ধ ডিম, কেক, কফি সবকিছু একবারে নিয়ে এসে বসলাম আমরা। এই জেঠু জেঠু দেখছে তুই খাচ্ছিস, লোভ দিচ্ছে। না না, এটা মজার না। লিওপোল্ড ফেমিয়ান এখানকার এক কি বলে আর্ট বিশপ টাইপের কেউ। এই সালজবুর্গ তো সব আর্ট বিশপের জায়গা না। টাটা করে দাও, টাটা 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 টাটা। আমাদের খাওয়া শেষ। We are good to go. স্টেশনে যাবি বাসে? এখান থেকে এইখানে হাসকি, ওদের তো সেই মজা বলো। এখন আমি বলে গিয়েছি মজা। ই রাম হাগু করে দিল, দেখ কতগুলো। মেন রোডটা পার করে এই পাশে চলে এলি, স্টেশন সামনে। পাতা পড়ে কি অবস্থা, ধুলা মাটি একাকার। এটা মল মনে হয় না ভাই? ছোট্ট এই হলো স্টেশন। ছোট ছোট মল, কিউট মল। চলো পার হয়ে যাই। এই পাশ দিয়ে গেছিলাম যেন কালকে ঘোরা লাগছিল, এই পাশ দিয়ে গেলে পট করে বসে যেতাম। ওই সম্পূর্ণটা সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, পরপর সব বাসগুলো এসে দাঁড়ায়। আর এই হচ্ছে স্টেশন। চলো এবার ভেতরে যাওয়া যাক, আমাদের ট্রেন। RJ 547। ও এ থেকে সি দিয়েছে, তাহলে 3টা বগির মধ্যে যে কোনো জায়গায় বুঝতে পারবো। চলো যাই।
এখানে এইভাবেই দেয়, যেহেতু সিট রিজার্ভেশন নাম্বার নেই ওর জন্য এই 3টে বগির মধ্যে ABC, এই 3টে বগির মধ্যে যে কোনো জায়গায় আমরা বসে নিতে পারি। আর ট্রেন স্টেশনে ঢুকেই চোখে পড়লো সকাল সকাল কফির দোকানে ভিড়। আমাদের ওদিকে যেমনভাবে চায়ের দোকানে সকালে বিকেলে ভিড় থাকে, এদিককার জায়গাগুলোতে কফির দোকানে সেরকমই ভিড় দেখা যায়। অস্ট্রিয়ার সালজবুর্গ থেকে হালস্টাড 2 রকমভাবে যাওয়া যায়, বাসে এবং ট্রেনে। তবে আমরা ট্রেনে করেই যাব, কারণ আজকের ট্রেন জার্নিটা জাস্ট অসাধারণ সুন্দর হবে। চলুন একসাথে সম্পূর্ণ যাত্রাপথের আনন্দ উপভোগ করব। এখানে স্টেশনে উঠলেই, মানে প্ল্যাটফর্মগুলোতে উঠলেই পাহাড় দেখা যায়। এই যে পাহাড়, 5-এ ট্রেন দেবে, তার মানে দেয়নি এখনো। ওকে, এই মুনচেন যাবে ওটা। ও আচ্ছা, ABC, তাই তো। ও বাবা গো, অত দূরে। চলো এবার হাঁটি আর কি। হ্যাঁ, কি কালারফুল। ওঠো। এরে বসবো? ওকে, এমনি কোনো ব্যাপারটা নেই বল, যেখানেই বসতে হবে, যেহেতু সিট রিজার্ভেশনের ব্যাপার নেই। বাবা কি হয়েছে? ও আচ্ছা, ডান দিকে, তাই তো। কোথা থেকে জানো? আমরা ট্রেনে উঠে নিজেদের পছন্দ মতন সিট নিয়ে বসে পড়েছি। ইউরোপের যে কোনো জায়গাতেই 1 ঘন্টার বেশি সময় ট্রেন জার্নি না হলে সিট নম্বর সহ রিজার্ভেশন হয় না। ওই কারণেই এইসব ট্রেনগুলিতে নিজের ইচ্ছে মতন জায়গা নিয়ে আমরা বসতে পারি। আর বাইরেটায় খেয়াল করে দেখুন, রোদ উঠে থাকলেও কালো মেঘের ভিড়ে বেশ খানিকটা আকাশ ঢেকে রয়েছে। যদিও আজকে আমাদের সালজবুর্গে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, তবে হালস্টাড পৌঁছে কেমন আবহাওয়া পাবো সেটা নিয়ে আমাদের এখন থেকেই টেনশন হচ্ছে। দেখা যাক কি হয়। আর ঠাকুরের নাম নিয়ে শুরু হলো আমাদের জীবনের সবথেকে বেশি পছন্দের জায়গায় যাওয়ার যাত্রাটি। সত্যি বলতে বাড়ি থেকে বুদাপেস্ট আসার আগে এই একটা জায়গাকেই দেখতে যাব বা ঘুরতে যাব বলে ভেবে এসেছিলাম আমি। এই ট্রেনটির বসার জায়গাগুলিও ভীষণ ছড়ানো ছিটানো, এবং একটা করে টেবিল রয়েছে, একটা নিচে ডাস্টবিনও রয়েছে, এবং চার্জিং পয়েন্টও রয়েছে প্রতিটা সিটের নিচে। হালস্টাড জায়গাটিকে আমরা ভালোবেসে এতবার ইউটিউবে আর ফেসবুকের জায়গার ফটো আর ভিডিওগুলো দেখেছি যে আমাদের এখানে আসার ইচ্ছেটা দিন দিন বেড়েই চলেছিল। অবশেষে নানা রকম বাধা বিপত্তি পেরোনোর পর আমরা নিজেদের এতদিনের ইচ্ছেটাকে পূরণ করবার সুযোগ পেলাম। ইউরোপের ট্রেন জার্নি মানেই অপূর্ব সুন্দর দৃশ্যগুলোর আমাদের চোখের সামনে দিয়ে ভেসে বেড়ানো, আর সেই দৃশ্যগুলি উপভোগ করতে করতেই কিছু দরকারি তথ্য শেয়ার করে ফেলি। সালজবুর্গ থেকে হালস্টাড পর্যন্ত যাওয়ার বাস কিংবা ট্রেন দুইয়ের ব্যবস্থাই রয়েছে, তবে আমরা নানা রকম ভিডিওগুলি দেখে রেলপথকেই আমাদের এই যাত্রা করবার জন্য ঠিক করেছিলাম। যদিও তার প্রথম কারণ হলো আমরা কেউই বাস জার্নি করতে খুব একটা পছন্দ করি না, আর দ্বিতীয়ত এই পথে ট্রেন জার্নির নানা ভিডিওগুলি আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমরা সালজবুর্গ থেকে রওনা হয়ে 45 মিনিট যাত্রা করে এসে পৌঁছালাম অস্ট্রিয়ার একটি স্মল টাউন আটনাংপুচেন রেল স্টেশনে। এই পর্যন্ত আমাদের ট্রেন টিকিটের দাম পড়লো 10 ইউরো করে এক একজনের, যা ইন্ডিয়ান টাকায় 946 টাকার মতন। তবে এবারে আমরা যেই ট্রেনে উঠবো সেই ট্রেনের ডান দিকে উইন্ডো সিট নিয়ে বসতে হবে, তাহলে দুর্দান্ত সুন্দর ভিউ উপভোগ করবার সুযোগ পাবো।
আর বেশ কয়েকটা বগি ঘুরে ফিরে আমরা আমাদের পছন্দ মতন সিট পেয়েছি। তবে আকাশের মুখ ভার দেখে আমাদের এবার বেশ চিন্তা হচ্ছে। মেঘের ভিড়ে হালস্টাটের পাহাড়গুলি ঢেকে যায় এবং মেঘ এলে বিখ্যাত সুন্দর সুন্দর ভিউগুলো আর দেখতে পারবো না। তবে কিছুটা পথ পার করেই দেখা পেলাম রোদ ঝলমলে আলোয় ভরা নীল টুকটুকে আকাশের। আহা, এই রোদ যেন এক অদ্ভুত শান্তি আর খুশি এনে দিল আমাদের মনে। এই বাড়িগুলোই দেখতে দেখতে গেলাম বল। আর ট্রেনের বাঁদিকে একটা লেক দেখতে পেলাম, তবে ঝলমলে রোদের জন্য বিশেষ পরিষ্কারভাবে লেকের সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পেলাম না। আর এই নীল জলে ভরা অসাধারণ সুন্দর বিশাল আকৃতির লেকটির নাম ট্রাউনসি লেক। কি অসাধারণ সুন্দর এবং শান্ত এই লেকটি, তাই না? এখনো লেকটা আছে যেই দ্বারা দেখেছি। এত রোদ ঠিক মতো বোঝাই যাচ্ছে না, খুব সুন্দর। কত কাঠ কেটে রেখেছে। আসুন। দুটো হলুদ বাড়ি আছে। আর এই যাত্রাপথের অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করে চলেছে বারবার। নিঃসন্দেহে আমাদের জীবনের সবথেকে সুন্দর ট্রেন জার্নি এটি। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার 50% আনন্দ আমরা এমনিতেই নিজেদের যাত্রাপথের মাঝে খুঁজে পাই। তার মধ্যে এই পথ তো সত্যি স্বর্গের মতন সুন্দর। আর এই অস্ট্রিয়ান লাল সাদা গরু সহ দৃশ্যগুলি যেন এক একটি চলমান সিনারি, যা আমাদের চোখের সামনে দিয়ে অবিরাম চলে বেড়াচ্ছে। অস্ট্রিয়াকে আমাদের ভালো লাগার সবচাইতে বড় কারণ হলো এই দেশের স্নিগ্ধতা। এই দেশ নিজের মধ্যে যে কোনো মানুষকে মুগ্ধ করে তোলার ক্ষমতা রাখে। ও হ্যাঁ, গল্পের তালে গলে আমি আপনাদের জানাতেই ভুলে গেছি যে আমরা 8 নং পুখাইম থেকে আমাদের দ্বিতীয় ট্রেনে উঠেছিলাম। সেখান থেকে হালস্টাড ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতন, এবং আমাদের এক একজনের যাওয়া আসা নিয়ে অর্থাৎ দুই দিকে ট্রেন ভাড়া পড়েছে 25 ইউরো মতন, যা ইন্ডিয়ান টাকায় 2367 টাকার মতন। আমরা তো 8 নং পুখাইম ট্রেন স্টেশন থেকে ট্রেন ধরেছি, সরাসরি হালস্টাড পৌঁছবো। আর সালজবুর্গ থেকে যদি কেউ বাসে আসতে চান তাহলে সালজবুর্গ থেকে বাসে করে রওনা হয়ে বাডিসেল পর্যন্ত পৌঁছে সেখান থেকে আবার আলাদা বাস নিয়ে হালস্টাড পর্যন্ত পৌঁছতে পারবেন।
ও নদী দেখে এত খুশি হয়ে যাচ্ছে, চেঁচাতে থাকে। একটু ফাঁকাতে নদীটা পেলাম। কাঠে ওই যে কালো কাঠের ইয়েগুলো, সবুজ জল। তবে হালস্টাডের কাছে একটি বিখ্যাত স্নো কেভ আছে এবং 5 ফিঙ্গার বলে একটি বিখ্যাত ভিউ পয়েন্টও রয়েছে। এই পয়েন্টগুলি যদি কেউ কভার করে হালস্টাড পৌঁছতে চায় তাইলে বাসে করে আসাটা বেটার অপশন হবে। অনেকে আবার সালজবুর্গ থেকে বার্ডিসেল পর্যন্ত ট্রেন জার্নি করে তারপর বাস নিয়ে সেই ভিউ পয়েন্টগুলি ঘুরে তারপর হালস্টাডের মেইন টাউন পর্যন্ত যায়। ওই যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে বাস ছাড়ে। আচ্ছা ঠিক আছে, ওমা টাটা দিচ্ছে, টাটা টাটা। হাউ কিউট। এই দেখ নদী, দারুণ না সুন্দর। আমরা পার করে এলাম এই নদীটাই। আর এটি হলো আমাদের ট্রেনের বাথরুম। সম্পূর্ণ বাথরুমটা দেখে এক পলকে বোঝার উপায়ই নেই যে এটা একটা কোনো লোকাল ট্রেনের বাথরুম। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই সুযোগ সুবিধা দিয়ে সম্পন্ন। এরপর স্টেশনটা আমরা নামবো, এটা লাস্ট স্টেশন। এরপরে স্টেশনটা হ্যাঁ দুদিকের দৃশ্যগুলি একে অপরের চাইতে বেশি সুন্দর এবং মুগ্ধকর লাগছে আমাদের কাছে। আর ট্রেন লাইনের ধার বরাবর যে সমস্ত মাঠ বা চাষের জমি সহ বাড়িঘরগুলি দেখা পেলাম সবই যেন ছবির মতন সুন্দর। আর মাঠে চড়ে বেড়ানো ঘোড়াগুলিও দুর্দান্ত লাগলো। ঠিক আছে, কি সুন্দর না লেকটা। আর মাঝখানে না মেঘ আছে, দেখ খারাপ লাগবে না, লেক দেখতে একটা ভালোই লাগছে। এখন ওখানে যাওয়ার পরে দেখা যাক কেমন হয়। আচ্ছা ওই এত ফাঁকা, আর কত ফাঁকা যাবে। ওটা হালস্টাড। হ্যাঁ কিছু তো একটা দেখতে পারলাম, ওই দেখ টাকা তুই এটাই ওইটুকুই। ও এই হলো হালস্টাড, আর আমরা এখন ফেরিতে করে পার করব। ও মা কি মিষ্টি দেখতে। So, und jetzt springen und hopp. পৌঁছে গেছি। আগে চল লাইন দেই, টিকিট ওখান থেকেই নিশ্চয়ই কাটবে, নাহলে এত লোক চলে যাচ্ছে তোরই এমনি এমনি। বাই। ফেরি নেই এখানে, যা ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরাও ফেরিঘাটে চলে এসেছি। কি সুন্দর না বানিয়ে রেখেছে ড্রেন, এটা আবার ড্রেন। Hallstatt.
পুরোটা শহর একবারে দেখার আনন্দই আলাদা। শহর তো না, এটা ভিলেজ না পুরো। নানা রকম অপূর্ব সুন্দর সুন্দর অভিজ্ঞতা এবং দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন হালস্টাটে পৌঁছে গেছি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, নইলে ভীষণ বড় মাপের হয়ে যাবে। সম্পূর্ণ যাত্রাপথটি এতটাই সুন্দর লাগলো যে সেসব কিছু আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। ওই কারণেই ভিডিওটি বড় আকারের হয়েই গেছে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে অস্ট্রিয়া সিরিজের আরও একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।